মহার্ঘ ভাতার নতুনভাবে নির্ধারিত হার অনুযায়ী প্রথম হতে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাগণ পাবেন 15% হারে এবং দশম হতে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীগণ পাবেন 20% হারে। সাথে 5% প্রণোদনা ভাতা কেটে নেওয়া হবে। আগামী জুলাই হতে এটি কার্যকর হতে পারে। তো নতুন এই ঘোষণার ফলে মহার্ঘ ভাতা নিয়ে সবার মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি মহার্ঘ ভাতার সাম্প্রতিক খবরের সর্বশেষ আপডেট নিয়ে, মহার্ঘ ভাতা গণনার পদ্ধতি, কাদের জন্য এটি সুবিধা বা অসুবিধা রয়েছে, সামগ্রিকভাবে আপনার বেতন কত টাকা বাড়তে পারে, মহার্ঘ ভাতার সীমাবদ্ধতা কী এবং এর সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ, সরকারি চাকরিজীবীদের জন্য এর প্রভাব এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কেমন, এবং সংশ্লিষ্ট নীতিমালা, এর সুবিধা ও অসুবিধা নিয়ে। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমি প্রথমেই 20তম গ্রেডের একজন কর্মচারীর ক্ষেত্রে মহার্ঘ ভাতার হার নিয়ে আলোচনা করব। ধরুন 20তম গ্রেডের একজন কর্মচারীর বেতন, বেসিক বেতন 8,250 টাকা। তাহলে তাকে 20% মহার্ঘ ভাতা প্রদান করা হলে তার বেতন বাড়বে 1650, অর্থাৎ 8,250 এর 20% হয় 1650 টাকা। আবার 5% যে প্রণোদনা ভাতা আছে, অর্থাৎ 5% প্রণোদনা ভাতা হিসেবে তার প্রদেয় 1000 টাকা যদি কেটে নেওয়া হয়, তাহলে তার অতিরিক্ত বেতন বাড়তেছে কত? 1650 থেকে 1000 বিয়োগ করলে 650 টাকা হয়। তাহলে এখানে 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরে তার বাড়তি বেতন গিয়ে দাঁড়ালো 650 টাকা মাত্র। এখন একইভাবে 11তম গ্রেডের একজন কর্মচারীর বেসিক যদি 12,500 টাকা হয়, তাহলে তাকে 20% মহার্ঘ ভাতা দিলে তার বেতন বাড়তেছে 2500 টাকা। আর 5% প্রণোদনা ভাতা হিসেবে যদি 1000 টাকা কেটে নেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে 2500 টাকা মাইনাস 1000, অর্থাৎ 1500 টাকা। অন্যদিকে নবম গ্রেড বা প্রথম শ্রেণীর একজন কর্মকর্তার প্রাথমিক বেসিক বেতন যদি হয় 22,000 টাকা, তাহলে তার ক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার যদি 15% হয়, তাহলে তার বেতন বাড়তেছে 3300 টাকা, অর্থাৎ 3,300 টাকা। আর তার ক্ষেত্রে যদি বিশেষ প্রণোদনা ভাতা 5% হিসেবে 1100 টাকা কেটে নেওয়া হয়, তাহলে তার বেসিক বেতন বৃদ্ধি হচ্ছে 3300 মাইনাস 1100, অর্থাৎ 2200 টাকা, 2200 টাকা। এভাবে যত উপরের গ্রেডে আপনি যাবেন, তাদের বেতন তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে 20তম গ্রেড থেকে আমি যদি নবম গ্রেডের একটা তুলনামূলক আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে 20তম গ্রেডের একজন কর্মচারীর বেতন বাড়তেছে অন এভারেজে 650 টাকা এবং নবম গ্রেডের একজন কর্মকর্তার বেতন বাড়তেছে 2200 টাকা। এখন কথা হলো, একজন 20তম গ্রেডের কর্মচারীর ক্ষেত্রে মহার্ঘ ভাতা দেওয়া হলে তার বেতন বৃদ্ধি হচ্ছে মাত্র 650 টাকা। আর এর প্রভাব বাজারে পড়লে 650 টাকার বিপরীতে তার মাসিক অতিরিক্ত ব্যয় কত হবে সেটি নিশ্চয় আপনাদের জানা আছে। তাই আমার মতে এটি কম বেতনের চাকরিজীবীদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হবে, কারণ অতিরিক্ত এই সামান্য বেতন বৃদ্ধির ফলে এর প্রভাব পড়বে সর্বক্ষেত্রে। তো আজ এ পর্যন্তই। সরকারি চাকরি এবং আর্থিক বিষয়ক আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনার প্রশ্ন ও মতামত আমাদের জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।